কিছুক্ষণ আগেই বলছিলাম গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। আমরা এই নিবন্ধনের আরো খবর জানবো। আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী তানিয়া রহমান। তানিয়া, রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলন নিবন্ধন পেয়েছে যেটি বলছিলাম, দলটির নেতারা কি বলছেন? ধন্যবাদ তিথি। দলটির নেতারা আসলে তারা জানিয়ে গেছেন যে গেল সরকারের আমলে তারা নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন, অর্থাৎ 2017 সালে, কারণ তাদের আগ্রহ ছিল 2018 সালের নির্বাচনে অংশ নেওয়া। কিন্তু নিবন্ধনের বেশ কিছু শর্ত তারা পূরণ করতে পারেননি বলে এর আগে তাদের নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন কমিশন, যেটি তারা মনে করে এটি একটি গেল সরকারেরই আসলে এক ধরনের কূটকৌশল ছিল, যাতে রাজনৈতিক দলগুলো তারা ছাড়া আর কেউ আসতে না পারে। তার কারণ হিসেবে তারা বলছেন যে নিবন্ধনের যে শর্তগুলো আছে সেখানে বেশ কিছু পরিবর্তন আসলে করা দরকার। তা না হলে অনেক রাজনৈতিক দলই আসলে নিবন্ধন পেতে পারছে না বা পাওয়ার ক্ষেত্রে বারবারই নানা ধরনের আইনি জটিলতায় পড়ছে। এবং যেহেতু তারা রাজনীতি করতে চান, জনগণের কথা বলতে চান, তাই তারা এই জায়গা থেকে নিজেদেরকে পিছু হটাননি, তারা আইনি লড়াই লড়েছেন। 2017 সালে তারা যখন আবেদন করেন, তাদের যখন নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন, সেই রায়ের সিদ্ধান্তের বিপক্ষে তারা কিন্তু হাইকোর্টে রিট আবেদন করেছিলেন 2019 সালে। এবং তখন কিন্তু সেটি হাইকোর্ট রায় বহাল রেখেছে, অর্থাৎ নিবন্ধন তারা পেতে পারেন, তাদের পক্ষে রায় দিয়েছিল। সেটার বিপরীতে আবার নির্বাচন কমিশন থেকে কিন্তু আপিল করা হয়েছিল। বলা যায় সেই আপিলটির অনেক দূর গড়ানোর পরে কিন্তু এখন এই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু সেটি এখন আর নির্বাচন কমিশন এই আপিলের অবস্থাটি, অর্থাৎ শুনানিটি তারা চালিয়ে যেতে চান না, আইনি জায়গা থেকে তারা বের হয়ে আসতে চান। তাই তারা হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছিল সেটিকে তারা আসলে মেনে নিয়েছেন। সেই হিসেব করে কিন্তু এবার বলা যায় আজকেই এই গণসংহতি আন্দোলন তারা কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়ে গেল এবং তাদের প্রতীক ধরা বলা হয়েছে মাথাল। এবং যখন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে এই গণসংহতি আন্দোলনের নেতারা, জুনায়েদ সাকি প্রধান সমন্বয়ক, তিনি কিন্তু তখন এই বিষয়গুলো উল্লেখ করেছেন। নির্বাচন নিবন্ধনের রাজনৈতিক দল হিসেবে যে আইনি জটিলতা আছে সেগুলো তিনি শিথিল করতে বলেছেন এবং একই সাথে প্রতীক বরাদ্দের ক্ষেত্রেও এক ধরনের শিথিলতা তিনি দেখাতে বলেছেন, যাতে বেশি রাজনৈতিক দল এখানে আসতে পারে, নিবন্ধন করতে পারেন এবং সমতা আসলে হয় নির্বাচনের ক্ষেত্রে। কোনো একটি একক বড় দল যেন বারবারই নির্বাচনে আসে, এই অবস্থা যেন আর দ্বিতীয়বার তৈরি না হয়, সেই জায়গা থেকে কিন্তু তিনি এই উল্লেখ করে গেছেন এই বিষয়গুলো। এরপর আসলে আমরা কথা বলেছিলাম নির্বাচন কমিশনের সচিবের সাথে। তিনি জানিয়েছেন যে আসলে সবার কাছে যে ধারণাটি এখন তৈরি হয়েছে যে বর্তমানে যে প্রেক্ষাপট চলছে, অর্থাৎ নতুন যে সরকার আছে সেই সরকারের আমলে এই দলটি নিয়ে মোট 4টি রাজনৈতিক দল কিন্তু নিবন্ধন পেল, যেগুলোর অতীত কিন্তু বরাবরই আইনি জটিলতায় আটকে ছিল। আসলে কেন তাহলে এই সময়টাতে এই রাজনৈতিক দলগুলো নিবন্ধন পেতে গেল, এই প্রশ্ন আসলে ছিল নির্বাচন কমিশনের সচিবের কাছে। তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে যে জটিলতার কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল বা আইনি লড়াই তারা লড়েছে, তারা সেই সমস্যাটি কাটিয়ে উঠেছে। যেহেতু এটি আদালতের রায় ছিল, আদালতের আদেশ ছিল, সেটি কমিশনের কাছে পৌঁছতে বা এসে আসলে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসতে যে সময়টা গেছে, তার ভেতরেই আসলে বলা যায় এই প্রেক্ষাপটটি পরিবর্তিত হয়ে গেছে। সেই হিসেব করে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন গণসংহতি আন্দোলনের কিন্তু অনুমোদন গেল নির্বাচন কমিশনই কিন্তু দিয়ে গেছে। সেই হিসেব করে তখন কিন্তু এই আদালতের রায় হাতে না পাওয়ার কারণে আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দেওয়া যায়নি। তাই এটাকে তিনি এভাবে কোনোভাবেই বলতে চান না যে পট পরিবর্তন বা রাজনৈতিক দলের যে এখনকার নিবন্ধনগুলো পাচ্ছে সেটি এর আগে না হয়ে এখন হঠাৎ করে হচ্ছে, বিষয়টা অনেকটা এরকম নয়, এই ব্যাখ্যাটি তিনি পরিষ্কার করেছেন। অনেক ধন্যবাদ তানিয়া রহমান। নিশ্চয়ই আরো বিস্তারিত থাকবে আপনার